হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই প্রিয়াঙ্কা এপি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, জানি না তোমরা বুঝতে পারছো কি না। তো এটা হলো একটা মাগুর মাছ। রাত্রের বেলা কোচা দিয়ে ধরে নিয়ে আসলো তোমাদের দাদাভাই, আর একটা বড় গাবলার মধ্যে রেখে দিয়েছে। তো দেখতে পাচ্ছ এটা এখনো জ্যান্তই আছে। মাছটা কিন্তু অনেক বড়। তো রাত্রেবেলায় ভাবছিলাম আমি কেটে নেব, তো যেহেতু অনেক রাত হয়ে গেছে, অনেক রাত্রে আসছিল, তাই আর কাটিনি। আর বড় একটা গাবলার মধ্যে রেখে দিয়েছি, ওকে রাখার কোনো কিছুই পাচ্ছিলাম না, তো এটার মধ্যেই রেখেছি। তো কালকে মাছ ধরতে ভাই গেছিল, বাবা গেছিল, আর তোমাদের দাদা ভাই গেছিল। তো এই মাছটা ভাইয়ের কোচাতে বাঁধছিল। ভাই যখন তুলে উপরে নিচ্ছে তখন ছুটে গেছে, আর তখনই তোমাদের দাদা ভাই পাশে ছিল, আর তখন দেখেই কোচা মেরেছে। তো তোমাদের দাদা ভাই ধরেছে। তো মাছটা আমি রান্না করব, তাই ভাবছি যে তোমাদের সাথেও শেয়ার করি, তাই আমি তোমাদের সামনে ভিডিওটা নিয়ে আসলাম। তোমরা ভিডিওটা দেখো, অবশ্যই ভিডিওটা স্কিপ করো না, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু। তো যাই হোক, আমি এখন মাছটাকে কেটে নেব। আর সোনাই যেহেতু রাত্রে দেখেনি, এখন দেখেছে, তাই মাছটাকে নিয়ে একটু খেলু খেলু করছে। আমি ভাবছি এখন মাছ এটাকে কি করে কাটবো। তো বাকি যেগুলো মাছ পেয়েছিল সেগুলো আমি কেটে নিয়েছি, এখন এটাকে ভাবছি কোন দিক থেকে ধরবো, কিভাবে বা কাটবো। আমি ভেবে পাচ্ছি না। মাছটা কিন্তু 1.5 থেকে 2 কিলো হয়ে যাবে। তো আমি এখন এপাশ ওপাশ করছি, তো কোন পাশ থেকে কি করব বুঝে উঠতে পারছি না। মাকে শুধু বলছি যে মা একটু কেটে দাও, কেটে দাও। তো মা বলে আমি ঘুম থেকে উঠেছি, পারবো না, তুই কেটে নে। তো পরে মাকে বুঝিয়ে সুঝিয়ে বসিয়ে দিলাম। তো এখন মা বসেছে মাছটাকে কাটতে, কারণ আমি এত বড় মাছ কাটতে পারছি না। আর এই মাছ কাটা দেখার জন্য দর্শকরা বসে চুপটি মেরে তাকিয়ে রয়েছে। তো পেঁপে পাতা নিয়েছে, ভেবেছে পেঁপে পাতা দিয়ে ঘষলে হয়ে যাবে। তো যেহেতু এত বড় মাছ ঘষলে অত একটা ভালো হয় না, তাই মাছ চামটাও তুলে ফেলেছে। তো আমাদের মাছগুলো কাটাকুটি হয়ে গেছে, আর মা কেটে দিয়েই চলে গেছে। আর এখন আমি রান্না করব। তো দেখতে পাচ্ছ আমি সব মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আর এখন এগুলোকে আমি ভাজা করে নেব। তাই উনুনে কড়াই বসিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি সরিষার তেল। তো সরিষার তেলটা গরম হয়ে গেছে, আমি এখন এক এক করে সব মাছগুলো ভেজে নেব। তো প্রথমেই অল্প করে দিচ্ছি, একসঙ্গে অনেকগুলো ভাজলে পরে ভেঙে যেতে পারে, তাই আমি অল্প অল্প করে এক এক করে ভেজে নিচ্ছি। আর সব মাছগুলোই আমি হালকা করে ভাজা করব, বেশি কড়া ভাজা করব না। তো আমি এগুলোকে ঝোল করব, তাই আমি সবগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। তো আমার ভাজার কাজ কমপ্লিট। আর মাছের পিসগুলো তো দেখে অবশ্যই বুঝতে পারছো মাছটা কত বড় না হয়েছে। তো যাই হোক, এদিকে আমি মাছের ঝোল করতে যা কিছু লাগে তো সব কিছু এক এক করে আমি গুছিয়ে নিয়েছি। তো প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই, পেঁয়াজ কুচি করে নিলাম, আর 3টে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, আর নিয়েছি আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, গোটা ধনে বাটা, আর গরম মশলা, এলাচ একসঙ্গে বেটে নিয়েছি। এদিকে আমি মাছের ঝোল করার জন্য কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। আর সরিষার তেল যখন হয়ে গেছে তখন জিরা দিয়ে দিলাম। তো জিরাটা কালো কালো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমরা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে যা যা আমরা বেটে নিয়েছি তো সব কিছু এটার মধ্যে অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিলাম আদা বাটা, তারপরে দিয়ে দিলাম রসুন বাটা, তারপরে জিরে বাটা, গোটা ধনে বাটা, যা কিছু বাটা আমি দেখিয়েছি তো সেগুলোই এখন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। এবার আমি সব জিনিসগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা। আর তেজপাতাটা আমি আগুনে সেঁকে দিচ্ছি, তাহলে সেন্টটা ভালো হয়। এরপরে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো ঝাল খেতে অনেকে বেশি ভালোবাসে, অনেকে ভালোবাসে না, তো আমাদের ঝালটা একটু হালকা বাড়িয়ে দিচ্ছি। তো তোমরা যে যেমন ঝাল খেতে ভালোবাসো ঠিক অতটাই দেবে। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে আমি মশলাটাকে ভালো করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছ আমার মশলা কষানো হয়ে গেছে, এখন অনেকটা দলা দলা পেকে গেছে। তো এর মধ্যে এখন দিয়ে দেব ঠান্ডা জল। তো জলটার পরিমাণ যে যতটা ঝোল রাখবে তো সেই হিসাবেই দিতে হবে। তো আমি যেহেতু হালকা একটু ঝোল করব, তাই একটু জলটা বাড়িয়ে দিচ্ছি। তো এবার আমাদের ঝোল ফুটার অপেক্ষায় থাকতে হবে, আমাদের রান্নার অর্ধেক কাজ শেষ, আর কিছুটা অপেক্ষা। তো এদিকে এখন ঝোল ফুটা শুরু হয়ে গেছে। তো ঝোলের মধ্যে আমরা ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দেওয়া হয়ে গেছে, আর এদিকে এলাচ আর গরম মশলা যে বেটে রেখেছি তো সেগুলো এখন অ্যাড করে দিচ্ছি। তো এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে ঢেকে দেবো। তো একটু ফুটলে
পরে আমাদের হয়ে যাবে মাছের ঝোল। তো বন্ধুরা, তোমাদের থেকে কেমন লাগলো এই মাছের ঝোলের রেসিপিটা? তোমাদের দাদাভাই কোচা দিয়ে মাছ ধরে নিয়ে আসে আর আমি রান্না করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলতে ভুলো না। যদি ভালো লাগে তবুও বলবে, যদি ভালো না লাগে তবুও বলো। আর তোমরা কে কেমন ভিডিও দেখতে পছন্দ করো সেটা বলবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের কেমন ভিডিও পছন্দ। তো আমি সেই হিসাবে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তো ঠিক আছে বন্ধুরা, আমি আর ভিডিওটা বাড়াচ্ছি না। তো আমার এই ছিল আজ মাগুর মাছের ঝোলের একটা রেসিপি। যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদের একটা লাইক কমেন্টে আমাদেরকে ভিডিও বানাতে আরও অনেকটা উৎসাহিত করে তোলে। তো তোমাদের ভালোবাসা পেলেই তবে আমরা আরও এগিয়ে যেতে পারবো। তো ঠিক আছে বন্ধুরা, আমি ভিডিওটা আর বাড়াচ্ছি না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা এখানটায় শেষ করছি। তো তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।